খড়গপুর সদর থেকে। শ্রেয়সী, তুমি গতকাল রাত থেকে রয়েছো খড়গপুরে, সেখানকার ভোটের হাওয়া কেমন, কতটা বুঝতে পারছো, কতটা উত্তাপ অনুভূত হচ্ছে, এবং দিলীপ ঘোষ তিনি কি বলছেন? দেখো ইন্দিরা, তুমিও জানো যে খড়গপুর মানে কিন্তু দিলীপ ঘোষের গড় বলা হয় খড়গপুরকে, এবং খড়গপুরে ভোট সাধারণত আমরা যেটা দেখতে পাই একটা যেন ফুরফুরে মেজাজেই হয়। এবারও কিন্তু একেবারেই তার অন্যথা হচ্ছে না। সকাল থেকে দিলীপ ঘোষ বিভিন্ন জায়গায় যাচ্ছেন। দেখো আমরা এই মুহূর্তে দিলীপ ঘোষের যে বাড়ি সেই বাড়িতে আমরা রয়েছি, ভেতরেই আছেন দিলীপ ঘোষ। আমরা একটু কথা বলবো, আমার আমার লাইভ চলছে, একটু কথা বলবো দিলীপ ঘোষের সঙ্গে। দাদা, সকাল থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কি মনে হচ্ছে? ভোট একদম শান্তিপূর্ণ হচ্ছে, লোকে এসে ভোট দিচ্ছেন আরামসে, লম্বা লম্বা লাইনও পড়েছে দেখলাম 1-150 লোকের। আর আমার প্রতিপক্ষের প্রার্থী বোতে এসে গন্ডগোল শুরু করে দিয়েছেন, ঝান্ডা আছে কেন, ব্যানার আছে কেন, ভোটারদের সঙ্গে গন্ডগোল করছেন। তো বোঝাই যাচ্ছে এরা হাওয়া কোন দিকে যাচ্ছে, 2 ঘন্টাতেই হেরে গেছে ওরা। আবার সেই নিজের জায়গা থেকে আপনি এবারে লড়ছেন, কেমন লাগছে? লড়াই এখানে বিজেপি সবসময় জেতে, এবারও জিতবে, এবার মার্জিন বাড়াচ্ছে আমরা। সকাল থেকে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোথাও কিন্তু অপোনেন্টকে দেখতে পেলাম না। না, উনি ভোট দিতে গিয়ে ওখানে প্রথম ঝগড়া করেছেন, আর কোথায় যাবেন, জনতা ওনার সঙ্গে নাই। তাতনে কালকে রাতে একটা অশান্তির খবর পাওয়া গিয়েছে। কালকে ভোটের শেষের প্রচারের দিন ওখানে ভয়ঙ্কর মারপিট হয়েছে, সংখ্যালঘু এলাকায় আমাদের কর্মীদের অ্যাটাক করা হয়েছে, গাড়ি ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। বেশ কয়েকজন এখনও উড়িষ্যার বালেশ্বর হসপিটালে ভুবনেশ্বরে ভর্তি আছেন সিরিয়াস কন্ডিশনে। আমাদের প্রার্থী অজিত জানাকে মারা হয়েছে, হাত ভেঙে গেছে। তো ওইখানে ভয়ঙ্কর একটা স্পর্শকাতর জায়গা ছিল, সেন্ট্রাল ফোর্স চাওয়া সত্ত্বেও থানা পাঠায়নি, ফলে এই দুর্ঘটনাটা ঘটেছে। বাকি ঠিক আছে। তাহলে কি সংখ্যালঘু ভোট কি আপনাদের বিপক্ষে যাচ্ছে? আমরা সংখ্যালঘুরা আমাদের এখনো ভোট দেয়নি, যদি দেয় তো ঠিক আছে, আমরা সবার জন্য বিকাশ করছি। কিন্তু সংখ্যালঘু ভোট ছাড়া বিজেপির ক্ষমতায় আসা কি সম্ভব? একাধিক রাজ্যে ক্ষমতায় এসে পশ্চিমবাংলা এবার আসবো আমরা, তারা সবাই দেখবে। আর খড়গপুরের মানুষের উদ্দেশ্যে কি বলতে চাই? খড়গপুরের মানুষ বিজেপির ভরসা রেখেছিলেন, ভরসা রাখুন, বেশি করে ভোট দিন। অনেক কষ্টে ভোটাধিকার পেয়েছেন, সেটা ব্যবহার করুন। 90%-এর বেশি পোলিং যেন খড়গপুরে হয়, তাহলে আমরা 1 লাখের বেশি ভোট পাবো এবং বিজেপি ক্ষমতায় আসছে, খড়গপুরের বিকাশও হবে। কতটা ফ্রি ফেয়ার হচ্ছে সকাল থেকে? এখনো পর্যন্ত ফ্রি ফেয়ার ভোট চলছে, আমার মনে হয় এভাবেই চলবে। গন্ডগোল হলে প্রশাসন আছে দেখবে। আপনি পৌরসভাতে গিয়েছিলেন, কর্পোরেশনে গিয়েছিলেন, সেখানে কি ছবিটা দেখলেন, মানুষ কি বলল? খুব ভালো ভোট হচ্ছে, 4টে বুথ মিউনিসিপ্যালিটি অফিসেতে, যেখানে একটা খুব লম্বা লাইন ছিল। আমি গিয়ে জিজ্ঞেস করতে বললেন 1150 ভোটার আছে একটা বুথে, ফলেতে ওখানে একটু লাইন বেশি পড়েছে, কিন্তু আরামসে ভোট দিচ্ছে সবাই। কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে। ইন্দিরা, যেমন দেখো তোমাকে দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে আমরা একদম রয়েছি দিলীপ ঘোষের বাড়িতে আমরা রয়েছি। খানিকটা এখন তিনি একটা ব্রেক নিয়েছেন, খানিকটা বিশ্রাম করছেন। ভীষণ রোদ, ভীষণ গরম, বুঝতেই পারছো। এবং এরপরে আবারও তিনি বেরোবেন, বিভিন্ন জায়গায় যাবেন। এখনো পর্যন্ত যদি সব মিলিয়ে বলা যায় তাহলে কিন্তু খড়গপুরের ভোট আপাতত বলা যায় শান্তিপূর্ণ। এখনো পর্যন্ত বড় কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। ইন্দিরা, শ্রেয়সী, একটা বিষয় একটু জানতে চাইবো, তুমি সকাল থেকে যে বুথগুলোতে গেলে সেখানে কি দেখলে, যে সেন্ট্রাল ফোর্স সেখানে কতজন করে জওয়ান রয়েছেন, এবং যারা ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে কি মিলিয়ে ঢোকানো হচ্ছে? কোনো রকম জটলা করা যাবে না, এবার আগে থাকতে নিষেধাজ্ঞা জারি ছিল, সেই ছবিগুলো কি তুমি দেখতে পাচ্ছ? ইন্দিরা, তোমাকে আমি একটা ছবি বলি, তাহলে তোমার কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, সাধারণত আমরা যারা আমরা নিউজ মিডিয়ার লোকরা থাকি, আমরাও কিন্তু প্রত্যেক সময় কম্পাউন্ডের ভেতরে ঢুকে যেখানে ভোট হচ্ছে সেখানে গিয়ে আমরা ভিডিও করি, আমরা কথা বলতে পারি। কিন্তু এবারের কিন্তু ছবিটা একেবারেই আলাদা। এবারে নিরাপত্তা বেষ্টনী এতটাই আটোসাটো যে মূল যে গেট, সেই গেটের একটু পর থেকেই আর কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এবং যারা সাধারণ মানুষ যারা আসছেন ভোটাররা ভোট দিতে, তাদেরকে কিন্তু রীতিমতো ডাবল চেক করে তারপরে ঢোকানো হচ্ছে। অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র যে ভোটার স্লিপ, সেই স্লিপ দেখেই ভেতরে ঢুকতে দেওয়া হয় খড়গপুরকে, এবং খড়গপুরে ভোট সাধারণত আমরা যেটা দেখতে পাই একটা যেন ফুরফুরে মেজাজেই হয়। এবারও কিন্তু একেবারেই তার অন্যথা হচ্ছে না। সকাল থেকে দিলীপ ঘোষ বিভিন্ন জায়গায় যাচ্ছেন। দেখো আমরা এই মুহূর্তে দিলীপ ঘোষের যে বাড়ি সেই বাড়িতে আমরা রয়েছি, ভেতরেই আছেন দিলীপ ঘোষ। আমরা একটু কথা বলবো, আমার লাইভ চলছে, একটু কথা বলবো দিলীপ ঘোষের সঙ্গে। দাদা, সকাল থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কি মনে হচ্ছে? ভোট একদম শান্তিপূর্ণ হচ্ছে, লোকে এসে ভোট দিচ্ছেন আরামসে, লম্বা লম্বা লাইনও পড়েছে দেখলাম 1-150 লোকের। আর আমার প্রতিপক্ষের প্রার্থী বোতে এসে গন্ডগোল শুরু করে দিয়েছেন, ঝান্ডা আছে কেন, ব্যানার আছে কেন, ভোটারদের সঙ্গে গন্ডগোল করছেন। তো বোঝাই যাচ্ছে এরা হাওয়া কোন দিকে যাচ্ছে, 2 ঘন্টাতেই হেরে গেছে ওরা।
আবার সেই নিজের জায়গা থেকে আপনি এবারে লড়ছেন, কেমন লাগছে? লড়াই এখানে বিজেপি সবসময় যেতে, এবারও জিতবে। এবার মার্জিন বাড়াচ্ছে আমরা। সকাল থেকে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোথাও কিন্তু অপোনেন্টকে দেখতে পেলাম না। না, উনি ভোট দিতে গিয়ে ওখানে প্রথম ঝগড়া করেছেন, আর কোথায় যাবেন, জনতা ওনার সঙ্গে নাই। দাঁতনে কালকে রাতে একটা অশান্তির খবর পাওয়া গিয়েছে। কালকে ভোটের শেষের প্রচারের দিন ওখানে ভয়ঙ্কর মারপিট হয়েছে। সংখ্যালঘু এলাকায় আমাদের কর্মীদের অ্যাটাক করা হয়েছে, গাড়ি ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। বেশ কয়েকজন এখনও উড়িষ্যার বালেশ্বর হসপিটালে ভুবনেশ্বরে ভর্তি আছেন সিরিয়াস কন্ডিশনে। আমাদের প্রার্থী অজিত জানাকে মারা হয়েছে, হাত ভেঙে গেছে। তো ওইখানে ভয়ঙ্কর একটা স্পর্শকাতর জায়গা ছিল, সেন্ট্রাল ফোর্স চাওয়া সত্ত্বেও থানা পাঠায়নি, ফলে এই দুর্ঘটনাটা ঘটেছে। বাকি ঠিক আছে। তাহলে কি সংখ্যালঘু ভোট কি আপনাদের বিপক্ষে যাচ্ছে? আমরা সংখ্যালঘুরা আমাদের এখনো ভোট দেয়নি, যদি দেয় তো ঠিক আছে, আমরা সবার জন্য বিকাশ করছি। কিন্তু সংখ্যালঘু ভোট ছাড়া বিজেপির ক্ষমতায় আসা কি সম্ভব? একাধিক রাজ্যে ক্ষমতায় এসে পশ্চিমবাংলা এবার আসবো আমরা, তারা সবাই দেখবে। আর খড়গপুরের মানুষের উদ্দেশ্যে কি বলতে চাই? খড়গপুরের মানুষ বিজেপির ভরসা রেখেছিলেন, ভরসা রাখুন, বেশি করে ভোট দিন। অনেক কষ্টে ভোটাধিকার পেয়েছেন, সেটা ব্যবহার করুন। 90%-এর বেশি পোলিং যেন খড়গপুরে হয়, তাহলে আমরা 1 লাখের বেশি ভোট পাবো এবং বিজেপি ক্ষমতায় আসছে, খড়গপুরের বিকাশও হবে। কতটা ফ্রি ফেয়ার হচ্ছে সকাল থেকে? এখনো পর্যন্ত ফ্রি ফেয়ার ভোট চলছে, আমার মনে হয় এভাবেই চলবে। গন্ডগোল হলে প্রশাসন আছে দেখবে। আপনি পৌরসভাতে গিয়েছিলেন, কর্পোরেশনে গিয়েছিলেন, সেখানে কি ছবিটা দেখলেন, মানুষ কি বলল? খুব ভালো ভোট হচ্ছে। 4টে বুথ মিউনিসিপ্যালিটি অফিসেতে, যেখানে একটা খুব লম্বা লাইন ছিল। আমি গিয়ে জিজ্ঞেস করতে বললেন 1150 ভোটার আছে একটা বুথে, ফলেতে ওখানে একটু লাইন বেশি পড়েছে, কিন্তু আরামসে ভোট দিচ্ছে সবাই। কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে। ইন্দিরা, যেমন দেখো তোমাকে দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে আমরা একদম রয়েছি দিলীপ ঘোষের বাড়িতে আমরা রয়েছি। খানিকটা এখন তিনি একটা ব্রেক নিয়েছেন, খানিকটা বিশ্রাম করছেন। ভীষণ রোদ, ভীষণ গরম, বুঝতেই পারছো। এবং এরপরে আবারও তিনি বেরোবেন, বিভিন্ন জায়গায় যাবেন। এখনো পর্যন্ত যদি সব মিলিয়ে বলা যায় তাহলে কিন্তু খড়গপুরের ভোট আপাতত বলা যায় শান্তিপূর্ণ। এখনো পর্যন্ত বড় কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। ইন্দিরা, শ্রেয়সী, একটা বিষয় একটু জানতে চাইবো, তুমি সকাল থেকে যে বুথগুলোতে গেলে সেখানে কি দেখলে, যে সেন্ট্রাল ফোর্স সেখানে কতজন করে জওয়ান রয়েছেন এবং যারা ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে কি মিলিয়ে ঢোকানো হচ্ছে? কোনো রকম জটলা করা যাবে না, এবার আগে থাকতে নিষেধাজ্ঞা জারি ছিল, সেই ছবিগুলো কি তুমি দেখতে পাচ্ছ? ইন্দিরা, তোমাকে আমি একটা ছবি বলি, তাহলে তোমার কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, সাধারণত আমরা যারা আমরা নিউজ মিডিয়ার লোকরা থাকি, আমরাও কিন্তু প্রত্যেক সময় কম্পাউন্ডের ভেতরে ঢুকে যেখানে ভোট হচ্ছে সেখানে গিয়ে আমরা ভিডিও করি, আমরা কথা বলতে পারি। কিন্তু এবারের কিন্তু ছবিটা একেবারেই আলাদা। এবারে নিরাপত্তা বেষ্টনী এতটাই আটোসাটো যে মূল যে গেট, সেই গেটের একটু পর থেকেই আর কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এবং যারা সাধারণ মানুষ যারা আসছেন ভোটাররা ভোট দিতে, তাদেরকে কিন্তু রীতিমতো ডাবল চেক করে তারপরে ঢোকানো হচ্ছে। অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র যে ভোটার স্লিপ, সেই স্লিপ দেখেই ভেতরে ঢুকতে দেওয়া হয়।